প্রতিটা মানুষের স্বপ্ন থাকে যেন জীবনে একবার হলেও সে পাহাড়ে যেতে পারে। আমারও ছিল, আর আমার সেই স্বপ্নই পূরণ করতে আমি পৌঁছে গেছিলাম সিকিম। এটা আমার প্রথম পাহাড় দেখার গল্প। চলো শুরু থেকে শুরু করি। গল্প শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে, যেখানে আমাদের আজকের সাথী দার্জিলিং মেল। ট্রেনে ওঠার সময়ও আমরা জানি না আমরা সামনে কি দেখতে চলেছি, কিন্তু চোখ ভরা স্বপ্ন আর মন ভরা আবেগ নিয়ে আমরা চললাম গন্তব্যের দিকে। দার্জিলিং মেলে করে 10 ঘন্টায় 573 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকেই শুরু আমাদের আসল জার্নি। শুরুতেই রাস্তার যানবাহন আর শহরের কোলাহল থাকলেও আমাদের মনটা তখন ভালো হয়ে গেল যখন আমরা রাস্তার দুদিকে জঙ্গলের দেখা পেলাম। পাহাড় দেখার অনুভূতি কখনো পুরনো হয় না, কিন্তু প্রথমবার দেখার মজাই আলাদা। আর এটা ছিল আমার দেখা প্রথম পাহাড়। আর এভাবেই পাহাড় আর জঙ্গল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিকিমের রাজধানী গ্যাংটক। দিনটা কি করে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। সারাদিনের জার্নির পরেও আমরা কেউ ক্লান্ত ছিলাম না, কারণ আমরা সবাই এই পাহাড়ের মায়ায় মুগ্ধ ছিলাম। তাই পরের দিনের জন্য অনেক প্ল্যানিং আর অনেক আনন্দ করে আমরা শুতে চলে গেলাম, কারণ পরের দিনটা ছিল আমাদের জন্য অনেক স্পেশাল। যে স্বপ্নটাকে সবসময় চোখ বন্ধ করে দেখেছি সেটাকে খোলা চোখে পূরণ করতে বেরিয়ে পড়লাম নাথুলার উদ্দেশ্যে। গ্যাংটক থেকে নাথুলার দূরত্ব 60 কিলোমিটার হলেও উচ্চতা বেড়ে হয়ে যায় 14,140 ফুট। এই যে সাদা ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখানকার লোকেরা ভগবানের কাছে প্রার্থনা করে লাগায়, যাতে সবসময় সুখ, সমৃদ্ধি ও পিওরিটি বজায় থাকে। পাহাড়ের আসল মজা হলো যে ব্যাগ ঘুরলেই যে কী দেখতে পাবো আমরা নিজেই জানি না। এমনই একটি ব্যাগ ঘুরে আমাদের চোখের সামনে বেরিয়ে এলো বরফের চাদরে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে, আর বুঝতে শুরু করলাম পাহাড় কী জিনিস। ভয় তো লাগছিল, কিন্তু এই পাহাড়ের মুগ্ধতায় সেই ভয় যে কোথায় হারিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আমরা যতটা উপরে যাচ্ছিলাম আমাদের শরীর তত খারাপ হতে শুরু করলো, কিন্তু আমি মনে করি শরীরের থেকে মনের জোরটা অনেক বড়। তাই সেই মনের জোরেই আমরা পৌঁছে গেলাম নাথুলা। আমরা বরফের দেখা পাইনি, কিন্তু তাও এতটা ঠান্ডা ছিল যে আমরা কুঁকড়ে গেছিলাম। যা শুরু আছে তার শেষও আছে, এভাবেই চলে আসলো আমাদের ফেরার সময়। বরফের আশাটাও মিটলো। ফেরার পথে আমরা এক জায়গায় অল্প হলেও বরফ পেলাম। বলে না, নেই মামার থেকে কানা মামা ভালো। এই যে বরফ, এই যে সুমন, আর এই বাড়ি। হাত জমে গেল। মন কিছু বল, বাড়িকে দেখাবো। অবস্থা খারাপ। সুমনের অবস্থা পুরো ঢিলা, সামনের দিয়ে পিছন দিয়ে সব জায়গাতে। হাতের অবস্থা, হাত লাল হয়ে গেছে পুরো। পাহাড়ে আইলে বুঝতে পারবে কি অবস্থা হয়। কেউ আসতে পারবে না, তোদের বাড়ির একটা কেউ আসতে পারবে না।
মনে হচ্ছে আমরা সুস্থ থেকে অসুস্থ হয়ে গেছি। বরফ শুন বরফ এদিকে দেখ, এখান থেকে এদিকে জুম কর এদিকে আন, দেখ। আমরা ফিরে যাচ্ছিলাম, কিন্তু সাথে নিয়ে যাচ্ছিলাম অফুরন্ত স্মৃতি। এখানে এসে আমরা যে কত আনন্দ করলাম, কত জায়গা ঘুরলাম, কত কিছু দেখলাম, সেগুলো সবসময় থেকে যাবে আমাদেরই সাথে, আমাদেরই স্মৃতিতে। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি নেচারকে ভালোবাসলে নেচারও তোমাকে ভালোবাসবে। তো ঠিক আছে, দেখা হবে, কথা হবে, ভিডিও হবে আবার কোনো এক ভিডিওতে। চলো টাটা।